হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে একটা বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। না, আমার মনির বিয়ে, অনিন্দিতা মনির আজকে বিয়ের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো আজকে আমি প্রথমেই দেখাই, সঙ্গীতের জন্য চলে যাচ্ছে আমার বোন দিদা আর আমার ভাই, তার সাথে আমার দিদি যাচ্ছে এবং সঙ্গীতের পারফরমেন্স আরম্ভ হয়ে গেছে ফার্স্টে। তো অনিন্দিতা মনি হচ্ছে এখানে ডান্স করছে। যে সঙ্গীতের প্রথম ভিডিওটা আমি দিতে পারিনি, সেকেন্ড ভিডিওটা দিয়ে আমি স্টার্ট করলাম। আর আমি এখানে মিউজিকটা ছিল, কিন্তু আমি এখানে মিউজিকটা ইউজ করতে পারলাম না, কারণ এখানে কপিরাইট এসে গেলে তো আমাকে তাহলে পুরো ভিডিওটাই তো ডিলিট করতে হতো। তো সেই জন্য আমি এখানে অন্য একটু মিউজিক দিলাম, তো কিছু তোমরা মনে করো না। এবার হচ্ছে আমাদের নেক্সট পারফরমেন্স হয়েছে কি, আমাদের পিসমশাই এবং আমাদের অনিন্দিতা মনির সাথে পারফরমেন্স হচ্ছে। এখানে অনিন্দিতা মনির বোন অঙ্কিতা মনি এবং তাদের বন্ধু এবং আমাদের পিসমশাইও রয়েছে। এখানে একটা ডান্সের ছোট্ট ভিডিও আমি দেখালাম তোমাদেরকে। আমি তোমাদেরকে লাস্টের ভিডিওটা আমি দেখাতে পারলাম না, এন্ডিং পারফরমেন্সগুলো দেখাতে পারলাম না, কারণ আমার ফোন একটু গন্ডগোলের জন্য। নেক্সট দিন হচ্ছে আইবুড়ো ভাত। আমার দিদি দিদা ভাই চলে গেছে। এই যে অনিন্দিতা মনি, ইনি আইবুড়ো ভাত পর্ব ভিডিও তুলতে পারিনি, ফটো। এবং হচ্ছে নেক্সট দিন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে অনিন্দিতা মনিকে। তো বিয়ের রাতে তো আমি যাবই, তো তার জন্য একটু সাজগোজ তো করতেই হবে, তো সেটা ভিডিও দেখাতে চাই। এই যে আমি ফেস প্যাকটা ইউজ করেছি, সেই ফেস প্যাকের ডিটেলস এবং আমার একটা ভিডিও রয়েছে, সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবং সেটা আমি সাজগোজ তো আরম্ভই করতে হবে, তো আরম্ভ করে দিয়েছি। এই দেখো, একটাই ফোনে একটু অসুবিধা হচ্ছে, তাই পুরোটা দেখাতে পারিনি। পুরোটাই আমি মেকআপটা করেছিলাম আমাদের অরিফ্লেমের প্রোডাক্ট। সো এইখানে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গাড়িতে, আমার বোন ভাই বাবা কাম্মা প্লাস দাদার সাথে চলে যাচ্ছি। দিদা আর দিদি হচ্ছে ওখানে চলে গেছিলো, আগে থেকেই রয়েছে। তো আমরা গাড়ি করে এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। সেখানে হচ্ছে ওদের বাড়ি হচ্ছে উলবেড়িয়াতে, কিন্তু অনুষ্ঠানটা হবে হতে পাঁচলার কান্ট্রি রোডসে, যেখানে আমি প্রথমেই তোমাদেরকে ভিডিওতে একবার ছবিটা, আমি বাংলোর ছবিটা দেখিয়েছিলাম। তো আমার মার কাম্মা রয়েছে, আমার বাপি এবং এখানে দাদা, আর হচ্ছে আমরা পিছনে ভাই বোনগুলো বসে আছে। এই দেখো, আমি বুবুন আছে, প্লাস আমার ভাই রয়েছে, আমার গুড্ডি রয়েছে। এবং আমাদের সমস্যা ছিল এই গোলাপটাকে নিয়ে যে আমরা কোথায় দেবো, আমার বোনকে এই মাথার কোনখানে গোলাপটা লাগিয়ে দেবো, আমি কোন দিকটা গোলাপটা লাগালে বেশি ভালো লাগবে, এইসব ব্যাপারে আমাদের কনভারসেশন চলছিল। তো অ্যান্ড আমরা ফাইনালি ওখানে পৌঁছে যাই। এই দেখো, এই সামনের দিকটা এত সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা ভেতরে ঢুকছি, কান্ট্রি রোডসের ভেতরে। বাংলোটা ভীষণ বড় এবং খুব সুন্দর। এখানে আমরা অনেক কিছু দেখেছি, এখানে অনেক সেলিব্রিটিরা এসে এখানে কিন্তু প্রোগ্রামও হয় এবং এরা এখানে স্টেও করে, কান্ট্রি রোডস প্যালেস। সো আমরা আস্তে আস্তে এবার ভেতর দিকে যাচ্ছি। এতটাই সুন্দর এবং খুব খুব সুন্দর, বোঝানোর বাইরে। এবার আমার মা আর কাম্মা ফার্স্টে রয়েছে, সামনে যাচ্ছে, এবার আমি পিছন দিকটা হাঁটতে হাঁটতে এবার ভিডিও তুলতে তুলতে যাচ্ছি। যে কি সুন্দর লাগছে দেখো একবার লুকটা।
সো এবার ভেতর দিকে এবার আমি ঢুকি, চলো এবার যাই আস্তে আস্তে, তোমাদেরকেও দেখাই ভেতরটা কি সুন্দর। এই যে এখানে সামনেই ঢুকতে আমরা দেখতে পাচ্ছি একটা রিসেপশন। সো এই যে এখানে চেয়ার পাতা রয়েছে, এখানে সবাই এখানে বসতে পারবে। এর পাশে যে রুমগুলো রয়েছে, এখানে আমাদের পিসমশাই একটা রুমে থাকবে এবং একটা সিঙ্গেল রুম আছে যেটা বসবে। আর এইদিকে মাঠে দিকে পুরো আয়োজন করেছে। এই যে আমার মা একটুখানি বসলো, এখানে বসে ফটোশ্যুট হলো এবং আমি একটু দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করেই নিলাম। আমার মোস্ট ইম্পর্টেন্ট প্লেস অফ দ্য সুইমিং পুলের এখানটা আর এত সুন্দর। এখানে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি খুব স্পিড দিয়ে দিয়েছি তাড়াতাড়ির মধ্যে, নাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। আর দারুণ এই জায়গাটা, মোস্ট ফেভারিট হয়ে গেছে আমার, এত সুন্দর লাগছে। এইখানে বসে এখানে প্রোগ্রাম হবে, অর্কেস্ট্রা ব্যান্ড এসেছে, প্লাস এই দেখো আমার দিদি, মা, দিদা, কাম্মারা রয়েছে। এবার হচ্ছে আমার মনি এন্ট্রি। এখানেও কিন্তু মিউজিক ছিল খুব সুন্দর, কিন্তু আমি মিউজিকে যেহেতু কপিরাইট এসে যাবে, সো সেই জন্য ও এসে গেলে কিন্তু আমাকে আবার ভিডিওটা, পুরো এত সুন্দর ভিডিওটা আমাকে ডিলিট করতে হবে। ওই জন্য আমি এখানে অন্য একটা মিউজিক ইউজ করলাম। খুব সুন্দরভাবে এন্ট্রি হয়েছে মনির, কিন্তু দারুণ লাগছিল, জাস্ট ওয়াও, গর্জিয়াস লাগছিল। এখানে হচ্ছে অনিন্দিতা মনির সাথে ফার্স্টেই রয়েছে এখানে অঙ্কিতা মনি, তার পাশে অনিন্দিতা মনির মামার মেয়েরা রয়েছে, প্লাস বন্ধুরা রয়েছে। এখানে এইটা সুন্দর করে ওকে নিয়ে এন্ট্রি করছে, খুব খুব সুন্দর। চলছে এবং সেখানে সেই ফাঁকে আমরাও একটু চা আর কফি একটু খেয়ে নিই। তো এই দেখো আমরা এখন সবাই মিলে একটু বসেছি, এন্ট্রি দেখতে দেখতে আমরা একটু চা কফি খাচ্ছি এবং আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসে গেছি তাই একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, বাট প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। এই যে সবাই অ্যাকচুয়ালি এন্ট্রির দিকে সবাই চলে গেছে, তো আমরা একটু ফাঁকাতে বসে একটু ফটো তোলা হয়ে গেল, প্লাস একটুখানি চা কফি তো খাওয়াই হয়ে গেল। আর এই ভিডিওটা আমার একটুকু মনে ছিল না করার, সো আমার মা খুব সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করেছে, প্লাস খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা বানিয়েছে। এই দেখো আমরা আবার এখানে এসেছি ফুচকা খেতে। তো মানে এখানে এমন কেউ বলছে না যে ফুচকাটা দারুণ হয়েছে, ভীষণ সুন্দর মেখেছে, খুব ভালো। এবং এদিকে হচ্ছে স্টলের মধ্যে রয়েছে এখানে কাবাব রয়েছে, ফিশ বল রয়েছে, পনির রয়েছে, আরও এক্সট্রা অনেক কিছু জিনিস ছিল, বাট আমি ট্রাই করিনি। যেগুলো ট্রাই করেছি সেগুলোই বললাম। তো দিদা এখানে মায়ের সাথে দিদা রয়েছে এবং দিদারও অনেক বক্তব্য ছিল বলছে, প্লাস এখানে বাবা দাঁড়িয়ে আছে, ভাবিকে গিয়ে হাই করা হচ্ছে। এই দেখো আমি এসেছি এতক্ষণ পর, ফুচকা খাচ্ছিলাম, তো খেতে খেতে এবার চলে এলাম চট করে। এবার তাহলে এই দাদার সাথে আছে এবং আমি বাপির সাথে একটু গল্প করছিলাম, এদিক ওদিক করে হাঁটছিলাম, ফটো মানে এখানটা দারুণ, এখানে খুব সুন্দর ফটো শ্যুট করা যাবে। এই দেখো আমাদের বুবুন সোনা, ওরে বাবালি, সব থেকে খুদে এবং আদরের একজন মানুষ। এই দেখো ফুচকা খাচ্ছে, এখানে সবাই মানে যে ফুচকা খায় না সেও খেয়েছে ফুচকা, ভীষণ সুন্দর করেছিল ফুচকাটা। আমার বোন তো কন্টিনিউয়াসলি চলছিল, ওকে যদি না থামানো যেত তাহলেও মনে আজকে কিছু আর খেত না, শুধু ফুচকা খেয়ে বাড়ি চলে আসতো। তো এই দেখো মা আর আমি, মাকে খুব সুন্দর দেখতে লাগছিল,
আর এই যে একটুখানি দোল্লা খেয়েই নিলাম, যেহেতু প্লাস ফটো ভিডিও শুটও হচ্ছিলো, মানে দোল্লারও ব্যবস্থা ছিল। বেশ মানে খুব ভালো একটা জায়গায় চুপচাপ ছিমছিম ভালো লাগবে। প্লাস এই দেখো আমার যে মেকআপটা, আমার সম্পূর্ণ মেকআপটা আমার মা করিয়ে দিয়েছে। আমার চুল, হেয়ার স্টাইল থেকে লেহেঙ্গাটা পরানো থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমার মা করে দিয়েছে। খুব সুন্দর মেকআপ করিয়েছে। প্লাস আমার ভাইয়ের সাথে তুললাম। এবার এই যে আমার বোনের সাথে বসে বসে একটু গল্প করছি। এই দিদা আর আমি, ভাই, আমার দাদা, দিদি এবং কাম্মা, মা, দাদা, দিদি, এবং তার সাথে আমি মক্কেল খাচ্ছি। এই মক্কেল না ককটেল কি বলে একটা, সেটা খাচ্ছি। মদ খাচ্ছি না এটুকু জানি, বাট এখানে এই যে প্রোগ্রামে এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এত সুন্দরভাবে। প্লাস এই দেখো এটা অনিন্দিতামণি, কি সুন্দর লাগছে অনিন্দিতামণিকে, জাস্ট বলা যাবে না, খুব খুব সুন্দর লাগছে অনিন্দিতামণিকে। এই অনিন্দিতামণি আর আমাদের অর্ক পিসুমশাইয়ের জন্য এই ছাদনাতলাটা। প্লাস আমার বাবা ভাইয়ের সাথে ছবি তুললাম। এই যে মামা দাদু একটু পকোড়া খাচ্ছিল, আমি তার সাথে একটু কোম্পানি দিলাম। এই যে আমার মামা দাদার সাথে একটু গল্প করছে। এই আমরা এখন সবাই একটু পকোড়া খাবো, একটু কাবাব খাবো বলে একটু দাঁড়িয়ে রইলাম। এই যে ফটোটা সামনে থেকে তুলতে বলেছিলাম, ঘি তুলে দিয়েছে। এই যে নাচ গানের মধ্যে হইহট্টগোল। এবার ওপরে একটু যাচ্ছি, ওপরটা ছবি তুলতে যাব বলে। ওপরটা যেই আসি দেখো অ্যাকশন, আমার বুবুন তো চলে গেছে অন্য একটা রুমেতে, দরজা খুলে ঢুকে পড়ছে। এই যে ভেতর দিকতে আসছি আর দেখি এখানে অনেক বর এসে গেছে, তাড়াতাড়ি করে চলে এলাম বর এসেছে বলে। এই দেখো ওপর থেকে অনিন্দিতামণি দেখছে আর এখানে নাচ গান হই হল্লাও হচ্ছে। এখানেও মিউজিক ছিল কিন্তু আমি মিউজিকটা দিতে পারিনি, আই এম সরি। তো অন্য মিউজিক আমাকে অ্যাপ্লাই করতে হলো, কপিরাইট আসবে বলেন, সরি বারবার আমি কিন্তু বলছি এটা। তো খুব সুন্দর এখানে নাচ গানের মধ্যে একটা জমজমাটি ভাব ছিল। বডি ট্রেনটিও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো এখানে সবাই হাঁপিয়ে পড়েছে, আস্তে আস্তে আবার একটু এন্ট্রি এগোবে। এই যে দাঁড়িয়ে দেখছি আর এখানে সোডা খাওয়াই হচ্ছে, সোডা খেয়েই যাচ্ছে আমার দিদা। বাট খুব ভালো সিচুয়েশনও ছিল এবং খুব মানে হালকা ফুলকার উপর বেশ ভালো লাগছিল। এই যে আমার মা ভিডিওটা করছে, খুব সুন্দরভাবে ভিডিও করেছে। এই যে সবাই দাঁড়িয়ে এই এতক্ষণ পর আমি একটা ছবি তুললাম। এবার ওই নাবার সময় এই উপর থেকে নাচছি স্পিডের জন্য, এটা তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে অনিন্দিতামণিকে মামা দাদু আর মামা এই দিদা এটা উঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে। এখানেও খুব সুন্দর একটা গান ছিল কিন্তু এখানে আমি গানটাকে দিতে পারলাম না, কপিরাইট ক্লেম এসে যাওয়ার জন্য। আই এম সরি, বারবার আমি সরি বলছি এই জন্যই। এ দেখো আমার মা ভাই এবং বুবুন এখানে বসে একটু ফটোশ্যুট করে নিল। ভাইয়ের সাথেও আমি একটা ফটো তুললাম। প্লাস এই দেখো এটা পদ্মা দিদা আর এটা হচ্ছে দাদু, ওখানে দাঁড়িয়ে একটু রিলস করবে বললো, তো ওই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম এইভাবে। পরে এটা গান দিয়েও ছাড়া যেতে পারে, সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু ফটো আবার তুললাম। এই যে ফটোটা তোমাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে মোস্ট এই দেখো সবাই নাচ গান হচ্ছে, তার সাথে সাথে ও ফুললে কি সুন্দর খেলা করছে, ও মাথা ফুল দেবে। এই আমার বোন এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলার পর এবারে আমরা যে নাচ গান করতে এলাম, এখন ডান্স করছি এখানে। ভীষণ মজা হয়েছে, ভীষণ। এখানেও গানগুলো খুব সুন্দর গাইছিলেন, কিন্তু এখানে যেহেতু অর্কেস্ট্রা এবং প্রচুর পরিমাণে সাউন্ড আসবে, নানা রকম প্রবলেমের জন্য আমাকে কিন্তু মিউট করে দিতে হলো।
খুব মজা করছি, নাচ করছি ভীষণ। এবং এখানে দেখো পিসমশাইকে নিয়ে আসা হচ্ছে বিয়ের উদ্দেশ্যে, বিয়েতে বসানোর জন্য। এই যে আর ওদিকে অনিন্দিতা মণিকে পুরো গার্ড করে ঘিরে রেখেছে অনিন্দিতা মণির বন্ধুরা, যাতে না দেখতে পায় ওই পিসমশাইকে। এবার পিসমশাই এখানে বিয়ের জন্য বসবে, বিয়ে শুরু হবে এবার। এই যে এবার অনিন্দিতা মণিকে নিয়ে আসা হবে, নিয়ে চলে আসা হলো। সুন্দর লাগছে সিঁদুর পরে, এতে বিয়ের ফটো। এবার সো বিয়ে টিয়ে কমপ্লিট হলো এবং প্লাস আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এ দেখো আমার দিদি আর দিদা চলেও এসেছে আমাদের মধ্যে। আমরা বসে এবার এখন জ্যামের মধ্যে একটু আটকেও আছি, প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি এবার বাড়ির দিকে। সো আমরা এবার এখন অনেকটা জ্যাম পেরিয়ে বাড়ি চলে এসেছি। সো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো। বাই বাই, টাটা। নেক্সট দিন আবার দেখা হবে।